ফিফার নির্দেশনা উপেক্ষা করে কাউন্সিলর সংখ্যা বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শনিবার রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত বাফুফের কংগ্রেসে নারী লীগের শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দেওয়া হয়। বাফুফের কর্তারাই বছর 1.5-2 আগে ফিফার বরাতে বলেছিলেন নির্বাহী কমিটির আকার ও কাউন্সিলর কমাতে হবে। সেই বাফুফেই 2 বছর পর অবস্থান বদলে কাউন্সিলর বাড়ালো। ফিফার নির্দেশনা একরকম, বাফুফের কর্মকাণ্ড আরেক রকম, এমন প্রশ্ন ছুটে যায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে। ফিফা যেটা বলছিল, আমরা বলছিলাম তোমরা করতে গেলে তোমাদের করতে হবে, বিকজ আমরা কমাইতে পারবো না, বাড়াবো না, বিকজ আমার কমাতে গেলে কংগ্রেস লাগবে, ভারতীয় কংগ্রেস লাগবে। সো উই কেপ্ট অন ডিসকাসিং দ্যাট। তো তারা তখন বললো তাহলে এটাকে স্থগিত রাখো, আমরা পরে তোমাদের সাথে এগিয়ে পড়বো। নতুন ভোটাধিকার পাওয়া 4 দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া বাকি 3 দলের সঙ্গে সংশ্লিষ্ট বাফুফে কর্মকর্তারা। তাদের ভোট বাড়াতেই কি 3 মাস আগে এই সিদ্ধান্ত? সভাপতি সালাউদ্দিন ও সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি সদুত্তর দিতে না পারলেও ব্যাখ্যা দেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন ওখানে কিন্তু আমাদের দেওয়া আছে কিন্তু যে টপ 10টা বা 8টা বা এরকম কিন্তু হবে। ওইটা যখন আমরা করে কিন্তু সর্বশেষ যে লিগটা যে কোনো কংগ্রেস ইলেকশনের আগে যেটা হবে ওইটাই কিন্তু হচ্ছে, ওই টেবিলটাই কিন্তু হচ্ছে এফেক্টিভ। বাফুফের সাধারণ সভায় যে বাজেট পাশ হয়েছে তাতে ঘাটতি দেখানো হয়েছে 22 কোটি 20 লাখ টাকা। এই ঘাটতি পূরণের জন্য ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের সাহায্য চাইবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। পৃষ্ঠপোষকতা আমাদের স্পন্সর। মাহমুদ ইব্রাহিম, এটিএন নিউজ, ঢাকা।